মানি ম্যানেজমেন্টের সিরিজের সেকেন্ড এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আপনারা দেখছেন আমার চ্যানেল কৃষ্ণা ডিজিটাল মোটিভেটর উইথ সংঘমিত্রা, আর আমি সংঘমিত্রা সিনহা। তাহলে আলোচনাকে এক্সটেন্ডেড করা যাক। গতদিন কিন্তু আমরা মানি ম্যানেজমেন্টেরই আলোচনা করছিলাম এবং সেখানে আমরা কি কি ভুল ত্রুটি করে থাকি সেই নিয়ে কিন্তু আলোচনা করছিলাম। যে আলোচনার কিছুটা আলোচনা কিন্তু আজকেও আমরা করব। আমরা কি কি ভুল ত্রুটি করে থাকি সেই বিষয় আমরা আরও বিস্তারিতভাবে এই ভিডিওতে জানতে পারবো। কি করি না, আমরা কিন্তু কোনো রকম লিস্ট করি না, তার আগেই কিন্তু বাজারে চলে যাই। বাজার করতে গিয়ে কিন্তু আমরা অনেক বেশি অতিরিক্ত জিনিস কিনে আনি যেগুলো আমাদের দরকারে লাগে না। এটা কিন্তু আমি আগের এপিসোডেই আপনাদের সাথে বলেছিলাম। তাই যখনই বাজারে আপনারা যাবেন বা কোনো শপিং করতে যাবেন, তখন কিন্তু যেগুলো দরকারি জিনিস তার একটা লিস্ট আউট করে নেওয়া খুব প্রয়োজন। তাতে কিন্তু সুবিধাও হয়, আপনার সময় বাঁচবে এবং আপনার যে যে জিনিস দরকার সেই জিনিসগুলো ছাড়া কিন্তু আপনার দৃষ্টি অন্য কোনো জিনিসের উপর পড়বেও না। আপনার টাকাও সেভ হবে, সময়ও সেভ হবে এবং আপনি কিন্তু আপনার দরকারি জিনিসগুলো কেনাকাটি করে নিতে পারবেন। আর কি ভুল করে থাকি আমরা না, আমরা সেভিংস করি, কিন্তু সেভিংসটা কোন কোন জায়গায় ঠিকভাবে করা উচিত সে বিষয় কিন্তু খেয়াল করি না। এফডি বা বন্ডের উপর কিন্তু আমাদের নজর দেওয়া উচিত, বা ইন্স্যুরেন্স করার উপরে কিন্তু আমাদের নজর দেওয়া উচিত, যেগুলো আমরা কিন্তু এড়িয়ে যাই সব সময়। এই ভুলগুলো করলে কিন্তু চলবে না। আর কি, প্ল্যানিং করে চলি না, কখনোই প্ল্যানিং করি না। আমরা প্ল্যানিং যে যাও বা করি, সেটা কি করি না, আজকে আমার কি খরচা হচ্ছে তার উপর বেস করে আগামী দিনের প্ল্যানিং করি। সেটা করলে তো চলবে না, কারণ আমার স্যালারি কত আর পরবর্তী 10 বছর বা 20 বছর বাদে আমার স্যালারি কত হবে তার উপর বেস করে কিন্তু মানি ম্যানেজমেন্ট বা মানি প্ল্যান করা উচিত। খরচের উপর নির্ভর করে নয়, কারণ খরচ কিন্তু বাড়তেই থাকবে, মূল্যবৃদ্ধি হবে। সেই জন্য খরচের উপরে ভিত্তি করে নয়, আমাদের সবসময় প্ল্যান করা উচিত কি আমাদের নিজেদের স্যালারি বা ইনকামের উপর ভিত্তি করে। তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো যে আমাদের পরবর্তীকালে 10 বছর বা 20 বছর বাদে আমাদের আয় কতটা বাড়বে এবং সেক্ষেত্রে আমরা কতটা সেভিংস করতে পারবো, বা আমরা কিভাবে বুঝে শুনে চললে আমরা ভালোভাবে সেভিংস করে চলতে পারবো এবং ঠিকঠাকভাবে চলতে পারবো। কারণ খরচের কিন্তু কোনো স্থিরতা থাকে না, খরচ চাইলেই কিন্তু বাড়ানো যায়। আর কি, খরচ কিন্তু হয় না, আমরা খরচা করি তাই খরচ বাড়ে, মূল্যবৃদ্ধি বাড়ে। মূল্যবৃদ্ধির সাথে তাল মিলিয়ে সবসময় যে স্যালারি আমাদের বাড়ছে তা কিন্তু নয়, কিন্তু আমরা খরচ বাড়িয়ে ফেলি। নিজেদের অতিরিক্ত খরচাকে আমাদের একটু লাগাম পড়াতে হবে। আর একটা ভুল যেটা আমরা করে থাকি সেটা হচ্ছে, হট করে স্যালারি যদি বাড়ে বা আমাদের যদি কিছু এক্সট্রা ইনকাম হয়ে থাকে, তাহলেই কিন্তু আমরা সেটা নিয়ে অনেক বেশি আনন্দে মেতে উঠি বা বাজে খরচা করে ফেলি। সেগুলো করলেও চলবে না। আর লোন করে কোনো জিনিস যেটা দরকারি নয় একদমই, সেই জিনিসগুলো কিন্তু কেনাকাটি করা চলবে না। লোন করে একটা কার কিনে দিলাম, যেটা সেই সময় হয়তো দরকার নয়, কিংবা আমার স্যালারি বা আমার বাজেটের থেকে অনেক বেশি, কারণ লোনের সাথে সাথে যে আমাকে ইন্টারেস্টও পে করতে হবে সেটা আমাদের মাথার মধ্যেই থাকে না। তাই এই বিষয়গুলোকে গুরুত্ব দিতে হবে। আর লোন করে কখনোই ঘুরতে যাওয়া উচিত নয়। ঘুরতে যাওয়া খুবই ভালো, কিন্তু লোন করে ঘুরতে যাওয়া বা লোন করে খুব একটা দামি জিনিস বা ব্র্যান্ডেড জিনিস কেনা একদমই উচিত নয়। এতে কিন্তু আপনারই টাকা সেভ হবে এবং পরবর্তীকালে এবং ভবিষ্যতে কিন্তু আপনাদেরই কাজে লাগবে। সেটা কিন্তু আমরা কখনোই খেয়াল করি না। কারণ একটা জিনিস মাথায় রাখবেন, খরচের জন্য কিন্তু কোনো ভাবনা চিন্তা করতে হয় না। খরচের পথ অনেক খোলা, চাইলেই খরচ করে যাওয়া যেতে পারে। এবং কত বড় বড় লোক এবং ধনী ব্যক্তি আছে যারা বাজে খরচা করেই দেউলিয়া হয়ে গেছে। এরকম অসংখ্য উদাহরণ কিন্তু আমাদের চারপাশে ছড়িয়ে আছে। একটু নজর ঘোরালেই, দৃষ্টি ঘোরালেই কিন্তু আমরা সেগুলো দেখতে পাবো। তাই খুব সাবধানে বুঝে শুনে নিজের খরচকে চালানো উচিত, বা প্ল্যান করে চললে সব থেকে বেশি সুবিধা। আয়ের পথ কিন্তু একদিন খোলা, খরচের পথ কিন্তু সব সময় খোলা, এটা মাথায় রাখতে হবে। আর যদি পরিবারে কোনো একজন সদস্যই আর্নিং মেম্বার হয়ে থাকে, তাহলে মানি ম্যানেজমেন্ট এবং মানি প্ল্যানিং করে তো একদমই চলা উচিত। সেটা যদি না করে চলেন, তাহলে ভবিষ্যতে গিয়ে কিন্তু আপনি যতই টাকা রোজগার করে থাকুন না কেন, আপনি কিন্তু দেখবেন আপনার কোনো কিছুই সেভ হয়নি, কিংবা আপনি ঠিকমতো সংসার চালাতে পারছেন না, আপনার প্রবলেম হচ্ছে।
তাই আজ থেকেই কিন্তু প্ল্যানিং করে চলতে হবে। প্ল্যান করে না চললে কিন্তু আপনারাই অসুবিধায় পড়বেন। আমরা ছোটোখাটো আরও অনেক কিছু ভুল করে থাকি। কি না, আমরা এমন কিছু জায়গায় ইনভেস্ট করে দিই, সেই সব জায়গায়, যে সমস্ত জায়গায় হয়তো প্রলোভন আছে যে আমরা অনেক টাকা মানি ব্যাক পলিসি পাবো। এই প্রলোভনে বা ফাঁদে পা না দেওয়াই উচিত, কারণ সব সময় কিন্তু এইগুলো ফ্রুটফুল হয় না। আর খুব তাড়াতাড়ি অনেক টাকা ইন্টারেস্ট হিসাবে ফেরত পাবো এইরকম মানি ব্যাক পলিসিতে না যাওয়াই ভালো। সেই জন্য কুইক যে মানি স্কিমগুলো থাকে, খুব তাড়াতাড়ি বড়লোক হয়ে যাওয়ার, সেই সমস্ত মানি স্কিমগুলোকে অ্যাভয়েড করে বুঝে শুনে প্ল্যানিং করে চলা উচিত। এরকম টুকটাক ছোটোখাটো আরও অনেক রকম কিন্তু যে অসুবিধাগুলো আছে সেগুলোকে যদি বুঝে শুনে নিয়ে আমরা চলতে পারি, তাহলে কিন্তু খুব সহজেই কিন্তু আমরা আমাদের মানিকে ম্যানেজ করতে পারবো। আর আমাদের ভুল ত্রুটিগুলো শুধরে গেলেই কিন্তু আমরা মানি ম্যানেজমেন্টটা খুব ভালোভাবে করতে পারবো। আশা করি আপনাদের এই এপিসোডটা ভালো লেগেছে। মানি ম্যানেজমেন্টের নেক্সট এপিসোডের জন্য আপনারা অপেক্ষা করে থাকবেন, এবং তার জন্য আমার যে সাবস্ক্রাইব বাটনটা আছে সেটা কিন্তু প্রেস করে দিতে ভুলবেন না, কারণ নেক্সট এপিসোডে আপনাদের সাথে আমি আরও টেকনিক এবং কিভাবে মানি ম্যানেজ করতে হবে, কোন কোন রুল অ্যাপ্লাই করতে হবে সেগুলো নিয়ে আলোচনা করব। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক শেয়ার করতে ভুলবেন না, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই থাক। পরবর্তী নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি আপনাদের সাথে দেখা হচ্ছে। নমস্কার।